নখ থেকে জল ওঠালাম, উঠিয়ে একটু হাতটা ধুয়ে নিলাম, কেন খেতে তো বসতে হবে। বাইরের পরিবেশটা চলুন দেখাই আপনাদের। বাইরের পরিবেশ না দেখলে ভালো লাগে, কি সুন্দর হাওয়া বাতাস খেলছে দেখুন। রোদ হালকা করে, মেঘলা মেঘলা আকাশ, আর আমাদের উঠানে জল দেখুন। এটা আপনাদের দেখতেই হবে, দেখাবোই আমরা, কি করব বলুন। দেখুন কবে যে জল আবার শোকাবে জানি না। এই কালকে ঝড় বৃষ্টিতে আবার আজকেও বৃষ্টি হচ্ছিল, ঝিরি ঝিরি ফোটা ফোটা, কি করব কিছু করার নেই। যাই হোক চলুন এবার খেতে বসবো, ঘরে আপনাদের নিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আর এখন দুপুরের লাঞ্চের টেবিলে চলে এসেছি খেতে। তা আজকে টাইম হলো 2টো বাজতে যায়, পুজো ঘড়ি। হ্যাঁ, পুজো টুজো মাই দিয়ে সব গুছিয়ে রেখেছে, জল টল তুলে মা স্নান টান করে সব আজকে মাই করেছে। কেন মা আজকে সকালে যায়নি অফিসে, ডিউটিতে, এখানে সকালে কাজকর্ম করতে পেরেছে। যাই হোক ব্লগটি স্কিপ করবে না বন্ধুরা, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন আমি খাওয়ার টেবিলে কী কী করেছে দেখুন। এই পটল ভাজা, বেগুন ভাজা, ভাত বাড়া হয়ে গেছে। ডাল করনি না? এখানে কালকের মাংসটা রয়েছে, মাংস সুন্দর হয়েছে মাংসটা, কালারটা। আর এখানে ডিম দিয়ে করেছে তরকারি, শুধু সিম্পল রান্না। ডিম আলু, মাছের ডিম আলু বেগুন দিয়ে করেছে, তাই তো? আর কি টমেটো। এই হলো রান্নার পদ। আর পাট শাক কালকে আপনাদের ছাড়ানো দেখিয়েছিলাম, আগের দিনের ব্লগে দেখতে পাবেন যে পাট শাক কীভাবে ছাড়াতে হয়। মা আজকে রান্না করেছে, আর রান্নাটা দেখাতে পারিনি। যাই হোক খাওয়ার টেবিলে খাবারটাই দেখাচ্ছি আপনাদের। এই হলো পাট শাক ঝোল রান্না করেছে। অনেকে অনেক রকমভাবে পাট শাক রান্না করে, মা এইভাবেই খেতে ভালোবাসে, তাই করে, আর খেতেও ভালোবাসে এইভাবেই রান্নাটা করতে সুবিধা হয় মায়ের, এইখানে এভাবেই খায়। তো আগে বেগুন ভাজা দিয়েই ভাতটা মেখে নিই। আচ্ছা, যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেরকম প্রসেসিংই কাজ। ভাতটা ভেঙে নিলাম, কেন মাংসের ঝোলটা নিতে হবে। বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এই যে মাংসের ঝোলটা দেখুন। হ্যাঁ সত্যি কথা, এই মাংসের ঝোলটা নিল। তুমি নেবে না মা? কেন? মাংসের ঝোলটা নিয়ে নিলাম। সলিড মাংস। যাক বন্ধুরা, যারা যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলে, যারা দেখে স্কিপ করে চলে যাচ্ছে, তাদের প্লিজ রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলো করে দেবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের রিকোয়েস্ট রইল। আপনারাই যদি আমাকে সাপোর্ট করেন তবেই আমি এগাতে পারবো। বন্ধুরা এখন মাংস দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর আজকে টিফিন নিয়ে গেছিলাম রুটি আর মাংসের ঝোল আলু দিয়ে তরকারিটা মা করে দিয়েছে। তরকারি আর করতে বলিনি মাকে। পরোটা করে দিয়েছে, সরি পরোটা করে দিয়েছে না, ভুলেই গেছি। নিজে খেয়েছি নিজেই ভুলে গেছি। মা এখন পাট শাক দিয়ে ভাত খাচ্ছে, আমি পাট শাক আর নিয়ে নিই। আমি খাই না, আমি মাংসের ঝোল দিয়ে খাবো। ভাত অনেকটা দিয়েছে মা, ভাত রাখো। মাকে পাত থেকে ভাত দিয়ে দিচ্ছি, কেন আমি অত ভাত খাবো না। দাও মা মাছের ঝোলটা দাও। এই মাছের ঝোল, মাছের ডিমের ঝোল। মাছের ডিম দিয়ে মা তরকারি করেছে আলু বেগুন দিয়ে। সকালে আজকে ঝিরিঝিরি বৃষ্টি সারাদিন, তাও এখন রোদ উঠেছে ভালোই, মেঘলা আকাশ, রোদ উঠছে কখনো মেঘলা আকাশ। এই যে মাছের ঝোলের ডিম দেখুন। কি মাছ যেন ম্যাডাম? রুই মাছের ডিম। আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে, মাছের ডিম আর মাথা খেতে এত ভালো লাগে মা, ওই কারণে মাছের ডিম আর স্বাদ থাকে না একদম। ওই কারণেই বেশিরভাগ মাছের ডিম নয় মাছের মাথাটাই নিয়ে আসে। মাছ খেতে অতটা পছন্দ নয়, খাই না তা না, নিমিত্ত মাত্র। আপনারা কি কি খেয়েছেন, কি কি করলেন সেটা আমাকেও অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও আপনাদের শেয়ার করলাম সারাদিন কি করলাম, কি কি খেলাম, আমার ব্লগে সব কিছুই আপনাদের শেয়ার করলাম। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে প্রচুর সাপোর্ট করবেন। এখন মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই। আজকের মতো এই দুপুরে খাওয়া দাওয়া আমার কমপ্লিট, হাত ধুয়ে নিলাম, মাও খাওয়ার শেষের দিকে। চলুন এবার বিশ্রাম করে নিই, বিশ্রাম করে দেখা হবে আবার, শুয়ে নিই।
আপনাদের দেখালাম আমাদের পাশে কালী পুজো হচ্ছে। কালী পুজোয় ঠাকুর নিয়ে গেল, তারপর এরাই চলে এসেছে পড়তে, দোকান খোলা হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। আজকে সুবাইন আসেনি, ও একাই পড়ছে। সুবাইন গেছে মা বাড়ি, পরীক্ষা শেষ, মা বাড়ি চলে গেছে। দিদার শরীর খারাপ, তাই এখন পড়াশোনা করছে মন দিয়ে। নতুন দ্বিতীয় পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, মা মায়ের মতো কাজ করছে। আজকে যে চারিদিকে পুজো আছে, কেন অমাবস্যা। আমাদের বাড়িটা মাঝখানে, দুই দিকে দুটো মন্দির, দুদিকে মন্দিরে পুজো হচ্ছে। ঢাকের, হ্যাঁ ঢাকের আওয়াজ আসছে, কাশি ঘন্টা শঙ্খের ধ্বনি। আমাদের বাড়ির পাশে আবার একটা এই যে পুজো আছে, সেখানে আমাদের নিমন্ত্রণ আছে কালী পুজোর, যেতে বলছে। তোরা যাবি না বলেছে না কালী পুজোয়? এই বাড়িটা কালী পুজোয় এই শীতল পুজোর প্রসাদ খেয়েছি, কি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে প্রসাদটা। খেয়েছিস তোরা? প্রসাদ খাসনি শীতলা পুজো? তোরা দিলি যেটা শীতলা পুজো, কি দিয়েছিল বলতো? খিচুড়ি ভোগের মতো দিয়েছিল না, ঝোড়া কিছু ভুলেই গেছে, খাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ হলুদ ঝোড়া খিচুড়ি, বাদাম টাদাম দিয়ে করেছে না, খুব সুন্দর হয়েছে। পড়া কমপ্লিট, এখনো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। বইটই গোছানো হয়ে গেছে। হ্যাঁ, তোকে লম্বা লম্বা লাগে জামাটা পরে, অনেকটা লম্বা হয়ে গেছিস, এরকম লাগে। ব্যাগটা কাঁধে নিচ্ছে, বই গোছানো হয়ে গেছে, পড়াও কমপ্লিট। যাই ওকে দিয়ে আসি। বন্ধুরা, অমাবস্যা পুজো হয়ে গেল আমাদের পাশের মন্দিরে। এই মন্দিরে ভোগ খুবই অসাধারণ হয়। মা গেছিল অমাবস্যার পুজোয় প্রসাদ আনতে, গন্ধটাই বেরিয়েছে অসাধারণ। আর প্রসাদের মানে পাওয়া একটা সত্যি কি বলবো। যাই হোক, এখানে খিচুড়ি নিয়ে এসছে ক্যানে করে। এইখানে ভোগের খিচুড়ি, মাকে ভোগ দেওয়া হয়েছিল, এটা ভোগের খিচুড়ি, পায়েস অন্ন দিয়ে অন্নভোগ দিয়েছে। আর আপনাদের যে ভিডিও করে দেখাচ্ছি তার জন্য গন্ধ এত সুন্দর, অমৃত, আর কি আর বলবো। যাই হোক, খেটে নিই প্রসাদ এখন, তবে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন বন্ধুরা। হ্যাঁ, ভোগটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমরা এখন খাচ্ছি। এই যে বন্ধুরা, কারা কারা খাবে প্রসাদ খেতে, চলে আসো আমার বাড়িতে। খুব সুন্দর ভোগ। যাই ভোগ পেয়েছি, যাই পেয়েছি তাই যথেষ্ট, অনেক। কি প্রসাদ পাওয়াটা একটা বিশাল ভাগ্যেরই বিষয়। আমি বারবার বলি প্রত্যেকেরই যে প্রসাদ কিন্তু সবাই পায় না আর কি, যে শেষের মুহূর্তে এরকম ভাগ্যে থাকা দরকার। প্রসাদ এমন একটা জিনিস, যা খেয়ে নিই প্রসাদ। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখানেই শেষ করলাম ব্লগটি বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। আবার আরেক মন্দির থেকে খিচুড়ি প্রসাদ চলে এসছে, মা খাচ্ছে, দেখো কি বলবো, চারিদিক দিয়ে খিচুড়ি প্রসাদ আজকে। আবার আরেক বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই বাড়িতে এখনো যাইনি, রাত্রেবেলা পুজো হবে। এই যে এক গামলি খিচুড়ি দিয়ে গেছে আবার, এক গামলি খিচুড়ি কখন খাবো এত। যারা যারা খাওয়ার ইচ্ছা হয় চলে আসুন আমাদের বাড়ি, প্রসাদ অ্যাভেলেবেল। আমি ওই পরে খাবো একটু খিচুড়ি। খিচুড়ি দেখলে লোভে আর থাকতে পারি না, যে কোনো প্রসাদ আমার এত লোভ লাগে। খিচুড়ি, ফ্রাইড রাইস, আমার দিদি বাড়িতেও পুজো হবে সামনের শনিবারে, ফ্রাইড রাইস আলুর দম, সেখানেও যাবো, খাবো গিয়ে আবার। আর দিদি লোভ দেখাচ্ছে, এই ফ্রাইড রাইস হবে, চলে আয়। প্রসাদ নিয়ে আসলো ওই বাড়ি থেকে, হাতে নিয়ে আসলাম, তখন করলি না তো তখন তুমি এই যে আবার পাশের বাড়ির থেকে প্রসাদ নিয়ে আসলো, চারিদিকে শুধু প্রসাদ, আলুর দম আর এই যে খিচুড়ি পাতায় এক ভরে দিয়েছে আমার। কি রান্না বান্না যে কি সব নষ্ট হবে না জানি না, শুধু চারিদিক দিয়ে প্রসাদ আসছে শুধু। আর প্রসাদের গন্ধে ঘর একদম ময়ময় বনে মন্দির, আমার ঘরটাই মন্দির হয়ে গেছে, এত প্রসাদ শুধু ঘরে আসছে। যারা যারা খেতে ইচ্ছুক বন্ধুরা চলে আসুন এই রাত করে। হ্যাঁ, এত রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, তাও প্রসাদ আসছে এখনো। যাই হোক, এখন প্রস্তুতি প্রসাদ একটু টেস্ট করে নিই।